আমি তো আপনাদের সঙ্গে সহজে দেখা করতে পারি না। এই মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাদের কাছে এসে, আপনাদের ঘর বাড়ির মধ্যে এসে, উঠানে বসে বা দোকানে বসে চা খাওয়া, গল্প করা, এগুলো আমার হয় না, সময় পাওয়া যায় না, তাই না? ঠাকুরগাঁও যাও, দু একবার আসি, দু একটা প্রোগ্রাম করে চলে যাই, আপনাদের কাছে আসা হয় না। এই জন্য আমি আমার নেতাদেরকে বলেছিলাম যে একটু গ্রামের মধ্যে সব প্রোগ্রামটা করার জন্য। এখানে বসলে মনে হয় করতে পারি, বড় বড় করতে পারি, টাউনই মনে হচ্ছে, তাই না? বড় বাজার। এখানে কিন্তু আমি ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে যে সহজ মনে করা হয়, সেটা হয় না। আমি এরপর থেকে অনুরোধ করবো যে আমার যারা আমার নেতা আছেন, যে আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সরাসরি কথা বলতে গেলে একটু কাছাকাছি থাকা দরকার, তাই না? যাই হোক, আমি আপনাদের কাছে অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। আজকাল আগে বলেছি যে সময় পাই না, সেই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আর 15 বছর তো আমরা আপনার কথা বলার সুযোগই পাই নাই, আমাদেরকে মিটিং করার সুযোগ দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয় নাই, আমাদের লোকজনদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আপনাদের এই জগন্নাথপুরে আপনাদের অনেক মামলা, ঠিক না? জেলেও গেছেন বেশ কয়েকবার। তার আগে তো জেল কাকে বলে কোনোদিন দেখানো নেই। এই আওয়ামী লীগ সরকার এসে আপনাদেরকে জেল দেখাইছে, মামলা দেখাইছে, কোর্টের বারান্দা দেখাইছে, তাই না? এমনকি আমাদের ভাইয়ের হাত পর্যন্ত কাটিয়ে দিচ্ছে, আমাদের অনেক ভাইকে মেরে ফেলেছে। এই একটা অবস্থার মধ্যে আমরা পার হচ্ছি। 15টা বছর আমাদের উপর দিয়ে অত্যাচার। এরপরে এখন আপনারা আমাদের ছেলেরা, আমাদের মানুষের আন্দোলনের পরে আমরা আপনার এদেরকে, এই হাসিনা সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে আমরা এখান থেকে তাড়াতে পারছি, তাই না? গেছে, কিন্তু আমাদের এখনো কিন্তু শান্তি দেয় না। ওই ইউটিউব আবার এমন কথা বলতেছে যারা অস্থিরতা হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এখন আশা করি যে আমরা যে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা আপনার দিয়েছি, সবাই মিলে, ছাত্ররা এবং আমরা সবাই মিলে দিয়েছি, সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যাকে আমরা বানাইছি, তিনি খুব নাম করা মানুষ, প্রফেসর ইউনূস। তিনি গোটা পৃথিবীতে খুব বিখ্যাত লোক এবং একটা খুব নাম করা পুরস্কার, নোবেল পুরস্কার পাওয়ার লোক তিনি। ভালো মানুষ। আমরা সবাই আশা করছি তার কাছে তিনি দেশটাকে একটু ঠান্ডা করে তিনি একটা নির্বাচন দিবেন। 15 বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই, পারছেন? 15টা বছর আমাদের যে অধিকার, একটা আমরা তো 5 বছরে একবারে ভোট দিতে পারি, তাই না? ওই ভোটটা ওরা আমাদেরকে দিতে দেয় নাই এবং নিজেরা জোর করে ভোট দখল করে নিয়ে সিলটিল মারে আপনার বলছে যে ক্ষমতায় তারা চলে গেছে, তাই তো? ওই অবস্থাটা এখন পরিবর্তনের একটা সুযোগ আসছে। এখন এই নতুন একটা সুযোগ তৈরি হয়েছে, দূরের একটা ভাব লাগাতে পারে, সেটা আচ্ছা থামো, সবাই কথা বলে না। এখন একটা সুযোগ আসছে যে এবার আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো। অন্তত আমার ভোটটা আমি দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো, ঠিক না? প্রিয় মা বোনেরা, আপনারা এই 15টা বছর এবং এখনো কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। মনে হয় নিরাপদ না, রাস্তাঘাট নিরাপদ না, চলাফেরা নিরাপদ না। কারণ হচ্ছে যে অবস্থাটা ওরা তৈরি করে দিয়ে গেছে, সেই অবস্থাটা এখন পর্যন্ত নিরসন হয়নি। ওটা একমাত্র নিরসন হবে তখনই যখন আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো।
ভাই তুমি কথা বলবো না, আমি কথা বলবো বলো। এখন এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা কি সবসময় সুযোগ দেয়? এবার সুযোগ দিয়েছে যে আমরা এবার একটা সুন্দর নির্বাচন করব, নিজেদের সরকারটাকে নিজেরা গঠন করব। এই সুযোগটা আমাদেরকে নিতে হবে। বন্ধুরা, আমরা অনেক কষ্ট ভোগ করছি। 15 বছরে আমাদের শান্তি দেয় নাই। মিথ্যা মামলা, জেল, জুলুম, হাজত। আমি অনেককে জানি, আমার ভাইরা অনেকে, ওই 14 সালে যখন আপনার মামলা হইল, বাড়িতে কেউ ঘুমাতে পারে না, সব গাছের ডালে অথবা আপনার ধানের খেতে লুকায় থাকছে। অল্প নাহলে পুলিশকে পয়সা দিতে হয়েছে, ঠিক না? পয়সা দিয়ে কোন রকম বাঁচতে হয়েছে। আবার অ্যারেস্ট হয়েছে, থানা তো পয়সা দেওয়া হয়েছে। তারপর তো মামলা আছে, মামলাতে পয়সা দিতে হয়, তাই না? এই কষ্টগুলো অযথা, কোন কারণে না। চুরি করে নাই, চাকরি করে নেই, আমরা খুন করি নাই, অথচ আমাদের লোকজনদেরকে কষ্টগুলো তারা দিয়েছে। আমাদের টাকা লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা ব্যাংকের টাকা রাখছি, দেশের মানুষ ওই ব্যাংকের টাকা তারা বিদেশে পাঠিয়ে দিয়ে বাড়ি ঘর তৈরি করছে, ছেলে মেয়েদের লেখাপড়া শিখেছে। আর কত টাকা লুট করছে যদি আপনারা শোনেন, 26 লক্ষ কোটি টাকা। ওরা আমরা গণিবাও পারবো না, বুঝিবাও পারি না। 26 লক্ষ কোটি টাকা। এটা করছে হাসিনার আত্মীয় স্বজন, হাসিনার লোকজন, আওয়ামী লীগের লোকজন। ফলে কি হয়েছে দেখেন, হাসিনা আর দেশে আসতে পারে না, দেশে আসতে পারতেছে। আপনাদের আওয়ামী লীগের নেতারা ভয়ে ভয়ে থাকে না, ভয়ে ভয়ে থাকে না। আপনাদের সামনে আসতেও ভয় পায় না, অনেকে তো পালাইছে আর আসেও না। কেন? পাপ করতে বলেই তো এই অবস্থা তৈরি হয়েছে। মানুষের অন্যায় করতে বলেই তো অবস্থা তৈরি হয়েছে। তাদের অত্যাচার নির্যাতন করতে বলেই তো আজকে অবস্থা তৈরি হয়েছে, তাই না? আমরা ভাই ওইটার মধ্যে যাব না, আমরা প্রতিহিংসার মধ্যে যাব না। আমরা এই সরকার চলে যাওয়ার পরে প্রথম দিনই আমাদের নেতৃত্ব দেশত্রী এবং খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে বলে দিয়েছে যে কোনো প্রতিশোধ, প্রতিহিংসা না। আমরা সবাই মিলে ভালোবাসার মধ্য দিয়ে একটা সুন্দর দেশ গড়ে তুলতে চাই। আমরা শান্তি চাই, আমরা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করতে চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা মা বোনদের নিরাপত্তা দিতে চাই, আমরা আমাদের সমস্ত ধর্মের ভাইদেরকে নিরাপত্তা দিতে চাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে, তাই না? এবার কি হয়েছে, যে গোলমালের পরে, হাসিনা পাড়া যাওয়ার পরে গোলমাল হচ্ছিল না? কারা পাড়া দিছে? বিএনপি পাড়া দিছে। মন্দিরগুলো পাড়া দিছে কারা? বিএনপির লোকেরা, ঠিক না? এই বিএনপি বরাবর বন্ধু এইটাতে বিশ্বাস করে। আমরা সবসময় বলি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে বাস করবো এবং বাস করতেছি, অতীতে করেছি, এখনো তাই বাস করবো। একটা কথা আমি শুধু বলতে চাই আপনাদেরকে, যেখানে 95% লোক মুসলমান, তাই না? মুসলমান ভাইদেরকে যে নির্যাতন কষ্ট দেওয়া হয়েছে গতবার, আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে, এটা আপনি জানেন তো সবাই। ওই যে শাপলা চত্বর ঢাকায়, সেখানে গুলি করে আমাদের ওই মাদ্রাসার ছেলেদেরকে হত্যা করা হয়েছে, তাই না? কোন বিচার এখন পর্যন্ত হয় নাই। তো আমাদের যে দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলটা যিনি তৈরি করছিলেন, বিএনপি তৈরি করছিলেন, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের নাম শুনছেন তো সবাই নাকি? ওর নামটাও মুসলিমরা চাইছে, ওর নাম কোথাও থাকবে না। জিয়াউর রহমান এগুলো যুদ্ধই করে নাই, অনেক এলাকা এইসব বলছে, এইসব পত্র বইপত্র থাকলে কি করছে, ঠিক না? তো সত্য কি আর চাপা দেওয়া যায়? সত্য কি চাপা দেওয়া যায় না। আজকে দেখেন সেই জিয়াউর রহমানের নাম আবার আসছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে এত অপমান করছে, এত অত্যাচার করছে, 6 বছর জেলের মধ্যে রাখছে, 2টা বছর রাখছে একটা অন্ধকার ঘরের মধ্যে, ইঁদুর দৌড়াদৌড়ি করতে ঘরের মধ্যে 2 বছর ছিল। তারপর হাসপাতালে নিছে,
হাসপাতাল থেকে বাইরে বাসায় নিয়ে 2 বছর জেলে রাখছে। অথচ দেখেন সেই মহিলা তিনি যখন জেল থেকে মুক্ত হলেন, হাসপাতালে ছিলেন, তখন প্রথম বক্তৃতায় প্রথম দিন তিনি বললেন যে আমি কোন প্রতিহিংসা প্রতিশোধ নিব না। একবারের জন্য হাসিনার নামটা উচ্চারণ করে নাই এবং বলছি যে আমরা একটা শান্তির মধ্যে দিয়ে আসেন, আমরা সবাই দেশ থেকে করে চলি, তাই না? তার এখানে পরিবর্তনও দেখেন, একজন মানুষ, একজন মহিলা সারাক্ষণ মারেছে, কাটাতে, খায় ফেলেছে, এখনো যে বক্তৃতা করে মনে হচ্ছে এখন বোধহয় খায় ফেলে। কিন্তু বেগম জিয়া তিনি বলছেন না, আমরা শান্তিতে দেশ পরিচালনা করতে চাই, শান্তি চাই, দেশের মানুষ শান্তি চায়। আমাদের সমস্যা আছে, বেশিরভাগই আপনারা কৃষক, তাই না ভাই? সার ঠিক মতো পাওয়া যায় না, সারের দাম ঠিক থাকে না। তারপরে যখন আলু অনেক করছেন, আলুর দাম নাই, ঠিক না? আলুর দাম আছে, তো এগুলোর সমাধান করতে হবে না? ধান হচ্ছে তো ধানের দাম পাওয়া যায় না, কোনোবার ধান আপনারা ফসল বেশি ফলাচ্ছেন, তার দাম পাচ্ছেন না। আমাদের এখানে আমরা যে সবজি করি, এখন দেশের লোক অনেক বেশি সবজি করে, তাই না? সবজি করে একটা সিজি নেই, তারপর আর বিক্রি করা যায় না, কারণ কোনো কোল্ড স্টোরেজ নাই। এইগুলো যদি করা যায় তো ঠিক মতো, তাহলে দেশের মানুষ উপকৃত হতো নাকি? তো সেই দিকে খেয়াল নাই, খালি কেমন করে টাকা বানাবে আর বিদেশে পাচার করবে, বিদেশে বাড়ি করবে, ঘর করবে, তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করাবে, এগুলো চিন্তা করছে। ফলে কি হয়েছে, এখানে আল্লাহর মাইক, আল্লাহর বিচার, আল্লাহর বিচারের বাইরে কেউ যেতে পারে? শেষে ওই পরের কাপড়টা তুলে দৌড়ায় গিয়ে প্লেনে উঠতে হয়েছে, ঠিক কিনা বলেন? এটাই হয়, আল্লাহ তাআলার বিচার ওইটা। আবার এই যে লোকগুলো এই কাজগুলো করছে, টাকা পাঠিয়েছে বিদেশে, আমি এক এক করে নামই বলি, আজকে শত নাম বলি না। সালমান রহমান নাম শুনছেন না? আর আরেকটা নাম হচ্ছে দরবেশ। কেন এইরকম ভণ্ড দাড়ি রাখিছে, এরকম চুল রাখিছে, ভাবখানে এরকম, ওর চাইতে মানে পরেশগার মানুষ আর কেউ নাই। হাজার লক্ষ কোটি টাকা লুট করছে। তার ফল কি হয়েছে? পাবলিক 5 তারিখের পরে ও ঢাকার যে বাড়িটা, ওটাকে মাটির সঙ্গে মিশাই দিচ্ছে। আমার বাড়ির বাসার কিছু দূরে ওর বাসা, বিশ্বাস করবেন না, বাড়িতে নাই, মিটাই দিচ্ছে। আর সব মানুষ আসতে খালি অমুকটা লে যাচ্ছে, অমুকটা লে যাচ্ছে, অমুকটা লে যাচ্ছে, কেউ কাউ টেলিভিশন, কেউ অমুক নিয়ে চলে যাচ্ছে। পরিণতি তো ওইটা, ঠিক না? অত দূর যাবেন কেউ? দিনাজপুরে আমাদের যে এনায়েতুর রহিম, আপনার ইকবালুর রহিম, ওই রহিম সাহেবের ছেলে খুব দাপট নিয়ে থাকতো, মানুষের উপর অনেক অত্যাচার বিচার করছে, যার দেখেন বাড়িতে খুঁজে পাবে না। পাবলিক করছে, কোন রাজনৈতিক দল করে না, জনগণ ক্ষোভ। এইটা কেউ মনে রাখে না। যারা ক্ষমতায় যাচ্ছে মনে হচ্ছে উনায় রাজা, ক্ষমতায় গিয়েই গেল, সেই মনে করলো যে আমি রাজা হয়ে গেছি, আমাকে আর কেউ কিছু বলতে পারবে না। তখন তাদের ভাষা, এই হাসিনার ভাষায় যদি শুনতেন ওই 5 তারিখের আগে, বাপরে বাপ, কথাই কওয়া যায় না। এই অবস্থা না, ভয়ে কেউ কথা বলতো না। আর শেষ পর্যন্ত পরিণতি হল এটা। কেন কি হয়েছে? ভারতে গিয়ে আশ্রয় নিয়ে, অন্যের দেশে আশ্রয় নিয়ে গিয়ে আপনাকে রাজনীতি করতে হয়েছে। এর চেয়ে লজ্জার কিছু আছে? আপনি একটা মানুষ পাবেন না বাংলাদেশে যে বলবে যে আমার হাসিনা আসুক, বলবে? দেখতে পারে কেউ? কেউ দেখতে পারে না। বন্ধুগণ, এই রাজনীতিটা আমরা করতে যাচ্ছি। আমরা একটু সুন্দর রাজনীতি করতে চাই, যে রাজনীতি করব, ইলেকশন হবে, মানুষের ভালো লাগলে ভোট দিবে, কাজ করব, আবার ইলেকশন হবে, মানুষের ভালো লাগলে বাদ দিয়ে দিবে, তাই না? তাই তো ছিল আগে, নাকি? এই যে আপনার চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন করতেন, তাই হইতো না? মেম্বারে ভোট চাইতে যেতেন, ভোট দিলে মেম্বার হলেন 5 বছরের জন্য। যদি খারাপ কাজ করতেন, চাউল টাউল চুরি হইতে
পরের বার আর মানুষ ভোট দিবে না হয়, ঠিক না? আমি ভুল বলতেছি? এটাই হচ্ছে তো রাজনীতি, এটাই হচ্ছে নির্বাচন। মানুষের জবাব দিতে চাই, অর্থাৎ আপনার খারাপ কাজ করলে জবাবদিহি করতে হবে। আর জায়গাটা একটা আছে কিন্তু, ওটা হচ্ছে পার্লামেন্ট, সংসদ। ওইখানে তর্ক বিতর্ক হয়, বিরোধী দল থাকলে চুরি করে লোকে বলে তুমি চুরি করতেছো। হাসিনা 15 বছরে একটা সংসদ বানাইছিল, ওটা কোনদিন নির্বাচন হয় নাই, আর সংসদের সব এমপিরা শুধু শুধু হাসিনা 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 সারাক্ষণ কাজ, আর কোনো কাজ করতে না। এইরকম একটা অবস্থা সে তৈরি করছিল। ওই জন্য বন্ধুগণ, আজকে সেই অবস্থার পরিবর্তনটা আসছে, সে চলে গেছে। এখন আমাদের একটা নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে। সংস্কার, বেশিরভাগ মানুষ সংস্কার বোঝে না, এটা বললে ওরা চেপে যায়, ওরা বুঝায় বলতে হবে তো মানুষকে। বুঝায় কি বলতে হবে যে আগে আমাদের যে সংবিধান অনুযায়ী আমরা চলতাম, যে নিয়ম অনুযায়ী আমরা চলি, প্রত্যেকের নিয়ম অনুযায়ী চলি না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা নিয়ম আছে না? ওরকম রাষ্ট্র চলারও একটা নিয়ম আছে। তো সেই নিয়মটাকে, সবকিছু নিয়মে দেশ চলে, তাকে বলে সংবিধান। তো ওইটা আপনার এমন একটা অবস্থায় চলে গেছিল যে খালি ওই যে ক্ষমতায় যেই যায় সে রাজা, ও আর কোনো কিছু আপনার ওকে নামানো যায় না। ওই জন্য ওগুলো একটু পরিবর্তন দরকার। আমরা বলছি যে পরিবর্তন করতে চাই, সেটা আমরাই প্রথম প্রস্তাব দিয়েছি। আমরা 31 দফা সংস্কারের কথা বলছি। আমরা বলেছি যে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ভারসাম্য আনতে হবে। আমরা পার্লামেন্টের 2টা হাউসের কথা বলছি, মানে একটা তো পার্লামেন্ট হবেই, যেখানে 300-400 মেম্বার থাকবে, আর একটা হাউস থাকবে যারা আবার ওদেরকে দেখবে যে ওরা ঠিক মতো কাজ করছে। আমরা বলছি যে বিচার বিভাগটা একদম নিরপেক্ষ হইতে হবে। বিচার বিভাগ যদি সরকারের কথা মতো চলে, তাহলে কি বিচার ঠিক হয়? হবে না। ওই জন্য বলছি বিচার বিভাগের স্বাধীনতা চাই। আমরা বলছি যে এই যে আমলা, আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব, এরা যে আছে, তারা যেন সৎভাবে নিয়মের মধ্য দিয়ে কাজ করে। ওই রমেশ বাবুর কথা শুনে এরা যেন কাজ না করে, এই কথা বলছি, তাই না? কি করছিল দেশটা অবস্থা চিন্তা করেন। চাকরি বাকরি, পয়সা ছাড়া কোনো চাকরি বাকরি নাই। লক্ষ লক্ষ টাকা দিতে হবে চাকরি করলে। আর যদি বিএনপি বা আমাদের গন্ধ পাইছে, তাহলে আর চাকরি নাই। এটা চাকরি হয় নাই, হাজার হাজার ছেলে বেকার বসে। তো বন্ধুগণ, আমি বক্তব্য বরাবর আমি শুধু আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই ডাইনির হাত থেকে দেশ রক্ষা পাইছে। আমি বারবার কথা বলতাম যে দানবের হাত থেকে মুক্তি পাইতে হবে, এটা আল্লাহই করে দেয়, আল্লাহই করে দিয়েছে, আমাদেরকে হাত থেকে মুক্তি দিয়েছে। এখন আল্লাহ বলছে তুমি হচ্ছে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব তুমি। তুমি এখন তোমার দেশটাকে তৈরি করো, সুন্দর করে তৈরি করো, যাতে এখানে আর মারামারি হানাহানি না হয়। তাই বলছে না? এখন আসেন আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলি, একটা নির্বাচন করি, সেই নির্বাচনের মধ্যে দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আমাদের সকলের জন্য সুযোগ সৃষ্টি হয়, এই কাজটা করতে চাই। আর বিএনপির, আপনারা জানেন আমি বিএনপি করতে করতে সারা জীবন কাটালাম। শুরু করি যখন তখন কত অল্প বয়স ছিল, আর এখন একেবারে বুড়া হয়ে যাচ্ছি, তাই না? কিন্তু ওইটাই আমাদের একমাত্র লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, ম্যাডামের যে আদর্শ, দেশের যে আদর্শ, সে আদর্শের পথে আমরা চলি। আমরা কি চাই? আমরা চাই যে আমরা মানুষের সমস্যার সমাধান করতে চাই। আমরা যে ছেলেরা চাকরি পাচ্ছে না, আমরা তাদের চাকরির ব্যবস্থা করতে চাই। আমাদের সরকার যদি আসে, আমরা বলেছি যে আমরা যুবকদের চাকরির ব্যবস্থা করব। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা যে মহিলারা, আমার মা বোনেরা আছে এখানে অনেকেই জানার কথা, আগে লেখাপড়ার জন্য মহিলাদের, মেয়েদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম তিনি বললেন যে মেয়েরা লেখাপড়া করলে পয়সা দিতে হবে না, কোনো টিউশন ফি নাই। তার আগে করছিলেন গম দিচ্ছিলেন, গম মনে আছে? গম দেওয়া শুরু হয়েছে, এবং এটা আপনার অন্যান্য দেশগুলো এটা ফলো করেছে, ওটা অনুসরণ করেছে। নাইজেরিয়াতে
আপনার ম্যাডাম যে এখন লন্ডনে আছে জানেন তো আপনারা, সেখানে যে হাসপাতালে আছে, সেই হাসপাতালের এক নার্স ম্যাডামকে ডেকে দেখাশোনা করে। তো সে বলছে যে আপনাকে আমি চিনি শুধু এই মাত্র না, এই জন্য না যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আপনাকে আমি চিনি এই জন্য যে আপনি মেয়েদের জন্য এমন একটা ব্যবস্থা করছেন আপনার দেশে যাতে মেয়েরা লেখাপড়া শিখতেছে। আমার দেশেও আপনার দেখাদেখি করে আমার দেশেও প্রেসিডেন্ট ওই ব্যবস্থা চালু করেছে, যার ফলে আমরাও লেখাপড়া শিখে আমরা এখন এই নার্সের কাজ করতে শিখছি, অন্যান্য কাজ করতেছি। বন্ধুগণ, দেশের নেত্রী বেগম খালেদা কৃতিত্ব এখানে। আমরা এই কাজগুলো অতীতে করেছি, আমরা এই দেশে পরিবর্তন আনছি, আমরা ইনশাআল্লাহ দেশে নতুন করে পরিবর্তন আনতে পারবো আমাদের 31 দফার মধ্য দিয়ে। আমাদের নেতা তারেক রহমান সাহেব যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা অবশ্যই বাংলাদেশে একটা সুন্দর সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো, যেখানে আমাদের মহিলাদের মা বোনদের নিরাপত্তা থাকবে, আমাদের হিন্দু ভাই বোনদের নিরাপত্তা থাকবে, আমাদের মুসলমান ভাই বোনদের নিরাপত্তা থাকবে। মারামারি কাটাকাটির মধ্যে আমরা কোনোদিন যাব না, যেতে দেব না। দেশটাকে আমাদের সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে পারি, সেভাবে আমরা চেষ্টা করবো। আমি তো সবসময় আপনাদের কাছে আসার সুযোগ পাই না, আজকে একটা সুযোগ পাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অনেক মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, আমি যেন সুস্থ থাকি, শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের আমি যেন এই দেশের মানুষের জন্য, আপনাদের জন্য, ঠাকুরগার মানুষের জন্য কাজ করতে পারি, সেই তৌফিকটা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আপনারা নিয়াজুল্লাহ আর ম্যাডামের জন্য দোয়া করবেন, দেশের খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আর ধানের শীষের ভোটটা যখন আসবে তখন যেন ধানের শীষে ভোটটা দিবেন।